কেন এত চিন্তা করছো? আমি তো আছি তোমার পাশে। যা হবে দেখা যাবে। চলো ওঠো, এখন খেয়ে নেবে। চলো। যা হবে দেখা যাবে। যা হবে দেখা যাবে। এই 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 পুলিশ কেস, থানা, কোর্ট, এই সব কিছুর জন্য সৌরভ মৈত্র আর হয়তো কোনোদিনই বাইরের লোকেদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি জানি সেটা, কিন্তু আমি কি ভেবেছিলাম বলতো যে বাইরের লোক কি ভাবছে তাতে কি এসে যায়, ভাবুক না, যা ইচ্ছে তাই ভাবুক। আমার আলো তো আমার পাশে আছে। আমার আলো আমার পাশে আছে। তুমি না এই সমস্ত কথা নিয়ে একদম ভাববে না। হ্যাঁ, তুমি যেটা করছো একদম ঠিক করছো। তুমি ঠিক মনে করছো বলেই করছো, তো ঠিক করছো তুমি সেটা। এতে যদি আমাকে অপদস্থ হতে হয়, আমার যদি বেঁচে থাকায় দুষ্কর হয়ে ওঠে, তো হবে সেটা। আমি তোমাকে কোনো রকম কোনো দোষারোপ করছি না আলো। সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, সব কিছু ঠিক আছে, সব 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 ঠিক আছে। সব ঠিক আছে, সব সব ঠিক আছে, সব 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 ঠিক আছে। তুমি Just leave me alone! তুমি আমাকে বাধ্য করছো যন্ত্রণা মেনে নিতে। আমার কাউকে দরকার নেই আমার কষ্ট শেয়ার করবার জন্য, বুঝতে পারছো তুমি সেটা? কাউকে দরকার নেই আমার 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 যন্ত্রণা আমি 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 একা বুঝে নেব। ওকে, আমার কথাটা শোনো সৌরভ। দেখো, আমি তোমার দুটি পায়ে পড়ি। তোমার রাগ হয়, তুমি আমাকে দুটো থাপ্পড় মারো। যত রাগ আছে আমার উপরে তো তুমি কষ্ট পেও না। আমার কথাটা শোনো। তোমার উপর রাগ করতে পারলে বেঁচে যেতাম আমি, কিন্তু সেটা পারলাম কোথায়? তুমি আমার ভালো করতে গিয়ে আমাকে কষ্টের মধ্যে ঠেলে দিলে। এখন বুঝতে পারছো আমার অবস্থাটা এখন কেমন? বুঝতে পারছো তুমি? পারছো কি? ওকে, বলো আমাকে আর কি কি করতে হবে, বলো বলো, তোমার জন্য আর কি কি করতে হবে বলো আমাকে। আমি রেডি, আমি 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 তৈরি। বলো প্লিজ প্লিজ, আমি তৈরি হয়ে আছি। প্লিজ বলো আমাকে, প্লিজ বলো আমাকে আর কি কি করতে হবে তোমার জন্য। শান্ত হও, শান্ত হও সৌরভ, শান্ত হও। তোমার সব কষ্ট আমি নিজের উপর নিতে পারি, এখন সেটা সম্ভব নয়। ইচ্ছে ইচ্ছে কথাটা একবার বাবু, ওকে তো বাঁচাতে হবে। জোর করে ওকে ওরা আদালতে নিয়ে যেত। ওই
এইটুকুনি মেয়ে ওর মনের অবস্থাটা কি হতো বল? আমরা তো ইচ্ছে ভালো রাখার জন্য বিয়েটা করেছিলাম, তাই না? ওর কথা ভাবা মনে শক্তি পাবে তুমি। ওর জন্য এতটুকু কষ্ট সহ্য করতে পারবে না। তুমি কি আর কোনো রাস্তা খোলা রেখেছো? তোমার কথা তো এখন মেনে নিতেই হবে আমাকে। সুহানি এ বাড়িতে আসবে, সেটা দেখতে হবে, সহ্য করতে হবে, মেনে নিতে হবে, তাই না আলো? আলো, তুমি পারলে না আমাকে সৌরভ আর ইচ্ছের কাছে ফেরা থেকে আটকাতে। আমি বলেছিলাম আমি ফিরব, আমি ফিরছি আলো, আমি ফিরছি। চলুন ম্যাডাম। মা, মা, বাবাই, দেখো ওই কিডন্যাপার আন্টিরা এসছে। দাদুকে ঢুকতে দেবে না, না হলেও আমাকে কিডন্যাপ করবে। ওকে ঢুকতে দেবে না। মা, মা, কোর্টের অর্ডার অনুযায়ী আজ থেকে আমার মক্কেল সুহানি শর্মা মৈত্র বাড়িতে থাকবে নিজের সন্তানের কাছে। সুহানি চলো। না না, সুহানি শর্মা, তোমাকে আমার কাছে আসতে কিছুতেই দেবো না আমি। লাগলো চোখে